শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। যে আদর্শটা হচ্ছে, যে নমুনাটা হচ্ছে পরকালীন জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার অন্যতম হাতিয়ার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ নিজে বলতেছেন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, এক নম্বর কন্ডিশন, এক নম্বর শর্ত হচ্ছে যে আমি নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসলে কি হবে? তার ফলাফল হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। নবীকে ভালোবাসলে আল্লাহ নিজেই আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, কত বড় কথা বলেছেন। তাহলে আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, সহজে পাওয়া যাবে না। পেতে হলে একটা মাধ্যম লাগবে। সেই মাধ্যমটা হচ্ছে কি? রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ করলে আল্লাহ নিজেই আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু ভালোবাসবেনই নয়, আল্লাহর ভালোবাসা পাবো, তারপর আল্লাহ পাক বলে দেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এবং তোমাদের যে দুনিয়ার বুকে চলতে গিয়ে গুনাহ হয়েছে, জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় যে গুনাহ হয়েছে, সেই গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, কত বড় আমাদের জন্য যে বিশ্বনবীর হাতিরে আল্লাহ পাক অনেক বড় নিয়ামত আমাদের জন্য রেখে দিয়েছেন। অন্যান্য নবীদের কিন্তু সেই নিয়ামত ছিল না। এজন্য এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি, যদি সফলতা পেতে চাই বিশ্বনবীর অনুসরণ করা লাগবে। আমরা যদি জান্নাতে যেতে চাই বিশ্বনবীর অনুসরণ করা লাগবে। আমরা যদি দুনিয়াবী সফলতার সাথে সাথে পরকালীন সফলতা পেতে চাই, বিশ্বনবীর অনুসরণের কোনো বিকল্প অন্য কোনো মাধ্যম থাকতে পারে না। তেমনি ভাবে আমরা আমাদের সামনে মাহে রমজান আগমন করছে, এখনো কি আমাদের মধ্যে জাগ্রত হয়েছে যে মাহে রমজান আসছে, মাহে রমজানকে আমরা হাতছানি দেব, মাহে রমজানকে আমরা গ্রহণ করে নেব? এখন কিন্তু অনেকের মধ্যে সেই স্পৃহা, সেই অনুভূতি জাগ্রত হয় নাই। যারা আমরা আল্লাহকে চিনতে পেরেছি, আল্লাহর মসজিদের সাথে সম্পর্ক রাখতে পেরেছি, তারাই সেই কাজ শুরু করতে হবে। এখন আমাদের অন্যতম কাজ আমাদের সামনে উপস্থিত হয়েছে। যেমন রমজান মাস আসবে, কিন্তু তার পূর্বে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। রমজান রোজাটা রাখবো, কষ্ট হবে না, সহজ হবে, সেভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা অনেকেই মনে হয় শাবান মাসে রোজা রেখেছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি রমজান ব্যতীত শাবান মাসে তিনি রোজা রাখতেন। এজন্য এই মাসে আমরা প্র্যাকটিস হিসাবে রমজান মাসে যেন আমাদের রোজাটা সহজ হয়, একটা অভ্যাস করার জন্য শাবান মাসে আমরা রোজা রাখতে পারি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমাদের জানা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখতেন। একটা কি? বৃহস্পতিবার, আর নাকি সোমবার এবং বৃহস্পতিবার দুইটা সাপ্তাহিক রোজা রাখতেন। আর মাসে করে রাখতেন তিনটা, 13, 14, 15। প্রতি আরবি মাসের কত তারিখ বলেন? 13, 14, 15। যদি এই আমলটা হয়ে গেল, সোমবার এবং বৃহস্পতিবার রাখলে এই আমলও হয়ে গেল, আর শাবান মাসে প্র্যাকটিসও হয়ে গেল রমজান মাসের প্রস্তুতি হিসাবে, তাহলে আমরা এই শাবান মাসের 3টা রোজা যে রাখতে হয়, সেই হিসাবে আমরা যদি রোজা রাখতে চাই, আজ রাতে আমাদেরকে সেহরি খেতে হবে। আজ রাতেই সেহরি খেতে হবে। আজকে যে 12 তারিখ, 13 তারিখ রাত, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা রোজা রাখতে হবে। আবার অনেক আরেকটা হাদিসে এসেছে, গত সপ্তাহে হুজুর আলোচনা করেছিলেন যে শাবান মাসের আমলের, শাবানের নিসবে মিন শাবানের রোজার একটা রয়েছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাতে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। তাহলে 15 তারিখে রোজাটা আপনার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। দেখছেন একটা আমল দ্বারা কয়টা হাদিস মানা হয়ে যাচ্ছে। আপনি যদি রাসূলের কি করেন, প্রতি মাসে 3টা রোজা রাখতেন, সেই রোজাটা আপনি রাখেন 13, 14, 15, এটা রাখতে গিয়ে আপনার এই আমলটা হয়ে গেল। হওয়ার পর আবার শাবান মাসের আরেকটা যে হাদিস বলা হয়েছে, রাতে ইবাদত করতে দিনে রোজা রাখতেন, সেই হাদিসের কি হয়ে গেল? আমল হয়ে গেল। তাহলে এই আমলটা যদি আমরা করতে চাই, আজকে আমরা রোজা রাখতে পারি। আজকে কি রাখতে পারি? রোজা রাখতে পারি। অনেকে বলে যে শাবান মাসের 3টা রোজা আছে, 3টা রোজার হাদিস এরকম না। শাবানের রোজা 3টা, এটা ভুল জানো না। এটা হচ্ছে প্রতি মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখতেন? 3টা রোজা রাখতেন।
13-15। এই জন্য আমরা নিসফুল লাইলাতুল মিন শাবান অর্ধ রজনী পড়ে গেছে এর মধ্যে, এই হিসাবে 3টা পড়ে, অনেকে 3টার কথা বলে থাকে। আসলে একটা হাদিসের কথা বলা হয়েছে, কুমু লাইলা সুমু নাহারা, দিনে রোজা রাখবে, রাতে ইবাদত করবে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, রাসূলকে অনুসরণ করতে হবে। তাহলে আমরা এখানে রোজা রাখার মাধ্যমে রমজানকে প্রস্তুতি হিসাবে আমরা রোজা রাখতে পারি, অনেকগুলো আমল আমাদের হয়ে যাবে। তাহলে আজকে আমরা সেহরি করার চেষ্টা করব যারা রমজানের প্র্যাকটিস হিসেবে রোজা রাখতে চাই। আর যদি মনে করেন যে না রাখবো না, যে রোজা রমজান মাস ফরজ রোজা রাখবো, আপনি একটা খেলোয়াড়কে যদি হঠাৎ করে মাঠে নামিয়ে দেন, ফুটবল বিশ্বকাপ আসে, ক্রিকেট আসে, তারা কিন্তু প্রিপারেশন নিয়ে, প্রস্তুতি নিয়ে অনেক কিছু করার পরে খেলার মাঠে নামে। তাহলে আপনি যদি খেলোয়াড় হয়ে থাকেন, আল্লাহ পাকের এই সফলতাটা পেতে ফেলতে চান, তাহলে তার পূর্বে আপনাকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। নতুবা রমজান আসার পরে দেখবেন গাছের ফুল আসে, মুকুল আসে অনেকগুলা, সবগুলা মুকুলে কিন্তু গ্রাম আসে, মুকুলেই ঝরে যায়, ঝরে কিনা বলেন? এজন্য আমাদের মধ্যে এই প্রবণতাটা কিন্তু আছে। কারণ এখন যে আমরা নফল নামাজের অভ্যাস করছি না, তাহাজ্জুদ নামাজের অভ্যাস করছি না, রমজানের দীর্ঘ নামাজ পড়তে গিয়ে যখন অল্প কিছুদিন যাবে, মুকুলেই ঝরে যাবে। যারা নিয়মিত নামাজ পড়ে তারাই থাকবে, আর বাকিরা আসবে, তারা অল্প দিনে গুনাহ মাফ করে মনে করে যে একবারে বেহেশতের সার্টিফিকেট পায়, মনে করে বাড়িতে চলে যাবে। এত মামুর বাড়ির আবদার না। এজন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। নফল নামাজের অভ্যাস যদি করতে চান, ভালো ফলাফল পেতে চান, এখন থেকে অভ্যাস করতে হবে। এখন থেকে রোজার প্র্যাকটিস করতে হবে, এখন থেকে দান করার প্র্যাকটিসও করতে হবে। তখন আপনার রমজান মাসে সেই ফলাফল আপনি অর্জন করতে পারবেন। এজন্য বলেছিলাম রজব মাস হচ্ছে বপন করার মাস, বপন করার মাস। আর শাবান মাস হচ্ছে পরিচর্যার মাস। আপনি ধান বপন করলেন, পরিচর্যা করলেন না, ফলন ভালো হবে? বপনও করলেন না, কিন্তু ওই যে ধান আরেকবার জমি কেটে নিয়ে আসতে পারবেন? পারবেন না। এজন্য বপন করার মাস, বপন করলেন, এখন পরিচর্যা করলেন, রমজান মাসে যখন ফলন যখন হবে, কেটে নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন সিস্টেমটা হচ্ছে খুব সুন্দর। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।